বড়দা, বড় বৌদি তো আমাকে ডিএনএ টেস্ট করতে নিয়ে গেছিল। কই, তখন তো বড় বৌদি একবারও আমার অপমানের কথা, আমাদের মার অপমানের কথা ভাবেনি। তাহলে আজ বড় বৌদি নিজেই প্রমাণ করুক যে বাচ্চাটা তোমার, তাহলে তো আর কোনো অসুবিধা থাকে না বলতে। ছি দেবল, ছি, এত বড় বেঈমান তুমি হতে পারলে? এই উষসী তোমার জন্য কি কি করেছে সব ভুলে গেছো তুমি? বাবা, বাবা, এবার তো তুমি অন্তত কিছু বলো। দেখো না, এখানে এখানে কেউ কিচ্ছু বলছে না, সবাই কেমন চুপ করে আছে। তুমি তো বলো, তুমি তোমার বড় বৌমাকে খুব ভালোবাসো। এবার কিছু বলো না, আমি জানি তুমি সহ্য করতে পারছো না। তুমি কেন কিছু বলছো না বলো তো? কেন তুমি চুপ করে আছো? আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা, তুমি তুমি এই অন্যায়টা হতে দিও না। তুমি এর প্রতিবাদ করো, কিছু বলো না বাবা, কিছু বলো। তোর বাপ মা আমার মুখের উপর কথা বলবে না রে নিশীথ। একদিনও এ বাড়ির ধারাকে চিনলি না? সবাই তো তোর বইয়ের মতো নয় যে মুখের উপর সাহস দেখাবে। কেউ কি বলবে আমি জানি না, কিন্তু আমি বলবো। নিশিতদা, আমি বলছি যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। একটা মানুষের জীবনে এর থেকে বড় অপমান আর কিছু হয় না। ডায়না, কোনো কথা তুমি বলবে না। এখানে অনেক বড়রা রয়েছে, তাদের সামনে তুমি কেন কথা বলছো? মামা, তুমি তো আমার ভগবান, তুমি তো সবসময় ধর্মের পথে থাকো। আমি কি কোনো অধর্ম করেছি বলো? আমার স্ত্রীর সম্মান রক্ষা করে কি আমার ধর্মের মধ্যে পড়ে না? বলো না মা। ও মা, মা গো, তুমি তো উষসীকে চেনো, ও আমাকে কতটা ভালোবাসে। তুমি তো সেদিন ছিলে মা, তাহলে কেন তুমি চুপ করে আছো বলো তো? তুমি কেন কিছু বলছো না? আজ ওকে এত বড় একটা অপবাদ মেনে এই পরীক্ষাটা দিতে হবে? ও আর কত পরীক্ষা দেবে বলো তো? কত পরীক্ষা দেবে? এবারে ভালো বউ হওয়ার পরীক্ষা, ওর মা বাবার স্বপ্ন পূরণ করার পরীক্ষা। পরীক্ষা দিতে দিতে ও যে ক্লান্ত হয়ে পড়েছে। আজ ওকে ওর সতীত্ব প্রমাণ করার পরীক্ষা দিতে হবে? কেন? কেন বলো তো? তুমি পিসটা তোমাকে বলো না, যেন এইসব না বলে। আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। তুমি তুমি চুপ করে থেকো না। এ কি, আমি কাঁদছি কেন? আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু বদ্দার জন্য আমার এত মন খারাপ লাগছে কেন? তুই না খুব বোকা কাকলি, হাস হাস। মা, তোমার তোমার আমার জন্য কষ্ট হচ্ছে না? উষসীর জন্য কোনো কষ্ট হচ্ছে না মা? বলো না মা, চুপ করে কেন আছো? বলো না মা।
উষসী, দেখছো তোমার স্বামীকে? দেখো, যে সন্তানটি আসছে তার বাবাকে দেখো। আমি নিশীথ ঘোষ, ঘোষ বাড়ির বড় ছেলে, আজ নিঃস্ব, আজ সে পথের ভিখিরি গো, পথের ভিখিরি, কেউ নেই তার পাশে, বাবা মা কেউ নেই পাশে, কেউ নেই। জানো তো শশী, এখানে না, এখানে কেউ তোমার সম্মান, আমার ধর্ম, আমাদের আমাদের ভালো লাগা মন্দ লাগা, বাচ্চা মরা নিয়ে কেউ ভাবে না, কেউ না। দেখো, কেউ ভাবে না, এমনকি আমার মাও না, আমার মাও না। আমাদের এখানে কেউ চায় না উষসী, কেউ চায় না। চলো উষসী। কোথায় যাব? জানি না, তবে আমি আর তুমি এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না। চলো। তোমরা এভাবে কেন চলে যাচ্ছ? উষসী এখন প্রেগনেন্ট, আর এই সময় তোমরা সংসার ছেড়ে চলে যাচ্ছ। আমি তোমার কথা বুঝতে পারছি। আমি উষসী আর আমাদের আমাদের সন্তানকে সামলে রাখবো। তুমি বাড়ির সবার খেয়াল রেখো।